আজ মহিবুল্লাহ সাহেবকে নিয়ে যে নাটক চলছে, সে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, তাকে বলছে যে আমি এমনি এমনি ন্যাংটা হয়ে গেছি। মানুষ এমনি এমনি ন্যাংটা হয়? তার মন চাইছে সে নাকি ঢাকা থেকে এমনি এমনি পঞ্চগড় চলে আসছে, সে নাকি এমনি এমনি তার শরীরে আঘাত করে করে কালো কালো দাগ বানায় ফেলছে। নাটকের তো একটা লিমিট আছে। এই জন্য তো যুবকেরা বলে নাটক কম করো প্রিয়, কথা বলুন ঠিক কিনা? বেশি নাটক ভালো না। নাট্যকার ইন্ডিয়ায় চলে গেছে, তোমরাও টিকতে পারবে না, কথা বলুন ঠিক কিনা? গত কয়েকদিন আগে 13 বছরের একটা মাদ্রাসা পড়ুয়া মেয়েকে ইসকনের সদস্যরা ধরে নিয়ে গিয়ে 3 দিন ধরে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করেছে। এর প্রতিবাদ করার জন্য একজন আলেম, মহিবুল্লাহ কি যেন নাম ওনার, তিনাকে আবার পঞ্চগড়ে পাওয়া গেছে। আজকের থেকে নাটক দেখতে পাচ্ছি যে তিনি নাকি বলছে যে এটা তাকে নাকি ইচ্ছাকৃতভাবে তিনি করেছে। তার মানে কত ইস্যু, কত নাটক, আর কত যে কৌতুক আমাদেরকে দেখতে হবে। তবু একটা কথা বলতে চাই, এই পুলিশ সেই পুলিশ না যেই পুলিশেরা সকাল সন্ধ্যা খুন আর গুমের নাটক করে বেড়াতে, কথা বলুন ঠিক কিনা? মুসল্লিরা নামাজ পড়তে গেলে মসজিদ থেকে ধরে নিয়ে গিয়ে 2-4টা বই পকেটে ঢুকায় দেয়া বলে জঙ্গির বই পাওয়া গেছে। এই পুলিশ কি সেই পুলিশের অংশ নয়? সুতরাং এদেশ ততক্ষণ পর্যন্ত ভালো হবে না, পরিবর্তন হবে না হাসিনার 17 বছরের সেটআপকে যতক্ষণ পর্যন্ত আমরা উল্টিয়ে ফেলতে না পেরেছি, কথা বলুন ঠিক কিনা? সুতরাং আপনারা বাড়িতে গিয়ে দেখবেন আমরা কত বড় ভয়াবহ ষড়যন্ত্রের শিকার। কয়েকদিন আগে তিনি বললেন যে আমাকে রর এজেন্টেরা ধরে নিয়ে গেছে, পঞ্চগড়ে হাত পা বেঁধে উলঙ্গ করে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করে আমাকে সেখানে তারা ফেলে চলে গেছে। পরে জ্ঞান ফিরল, এরপর বাড়িতে আসলো। এখন পুলিশ হেফাজতে থাকার পর 6 ঘন্টার ব্যবধানে তার ভাষা চেঞ্জ হয়ে গেল। পুলিশ হেফাজতে গেলে মানুষের ভাষা চেঞ্জ হয়ে যায় কেন? পুলিশ কি জিনিস? আমরা 17 বছর পুলিশকে হারে হারে দেখে এসেছি, কথা বলুন ঠিক কিনা? সুতরাং বিগত সময় মানুষের আক্রোশের জায়গা ছিল ফ্যাসিবাদের দিকে। সামনের দিন ফ্যাসিবাদ কিন্তু চলে গেছে। পুলিশকে আমরা বলতে চাই আপনারা জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত, সুতরাং এদেশের মালিক হলো জনগণ, আর আপনারা এই জনগণদের সেবক, এই জনগণদের খাদেম। আর নোংরা ভাষায় বলতে গেলে জনগণের ট্যাক্সের টাকায় যেহেতু বেতন দেওয়া হয়, জনগণের চাকর, আর এই জন্যই চাকরি বলা হয়, চাকরি বলা হয়, চাকরগিরিকেই চাকরি বলা হয়। আমরা ছোট করে আপনাদেরকে বলতে চাই না, আপনাদের খেদমতগুলোকে আমরা সম্মান করে বলতে চাই। তবু মালিকের সাথে গাদ্দারি করিয়েন না। মালিকের সাথে গাদ্দারি করে কেউ কোনোদিন টিকতে পারে নাই। এখনো সামনে যারা এভাবে গাদ্দারি করার স্বপ্ন দেখছেন, আপনাদেরকেও সতর্ক করে দিতে চায়, সামনের দিন কিন্তু ইসলামের বিজয়ের দিন। সামনের দিন যেই মুসলমানেরা এত জুলুম অত্যাচার নির্যাতনের মধ্যেও সব উল্টে ফেলে দিতে পেরেছে, যত বড় বাধা আসুক সব চুতরায়া দিবে, উল্টায়া দিবে, সব একেবারে উলট পালট করে ছাড়বে, কথা বলুন ঠিক কিনা? এর জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা সাবধান থাকতে হবে। আমরা তো মনে করেছি স্বাধীন হয়ে গেছি, না ভাইও, কই স্বাধীন হয়েছেন? কই স্বাধীন হয়েছেন? 17 বছর হাজার হাজার মায়ের মুখ খালি করেছে, হাজার হাজার মেয়েকে বিধবা বানিয়েছে, হাজার হাজার সন্তানদেরকে তারা এতিম বানিয়েছে। এর 10% বিচার আজ পর্যন্ত হয় নাই, কথা বলুন ঠিক কিনা? 24-এর স্বাধীনতায় 2000-এর কাছাকাছি মানুষকে তারা তাদের বুকে গুলি করেছে, যাদের টাকা দিয়ে তাদের বন্দুক কিনে দেওয়া হয়েছিল, যাদের টাকা দিয়ে তাদের বইয়ের কাপড় হয়, যাদের টাকা দিয়ে তাদের সন্তানের খাবার হয়, সেই মানুষগুলোর বুকে তারা ঝাঁঝরা করে দিয়েছে। আজ পর্যন্ত তাদের 16 আনা বিচার হয় নাই। আমরা এই বিচার আগে দেখতে চাই, তারপরে নির্বাচনের কথা শুনতে চাই, কথা বলুন ঠিক কিনা? আমরা সাধারণ মানুষ, কে নির্বাচন করে আমাদেরকে কি দিবেন আমরা জানি। আমরা 53-54 বছর ধরে বহুত দেখেছি, আর একটা বার আমরা কোরআনের পক্ষে দেখতে চাই। আল্লাহ কোরআনের বিজয় না দেখা পর্যন্ত আমাদের যেন কবরে ডাক না দেয়। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, কি বলবো আমি বলেন? গত কয়েকদিন আগে 70 বছরের একজন বৃদ্ধাকে
মাঠের মধ্যে নিয়ে ধর্ষণ করে মেয়েটা না বাঁচা। এদেশে ৭০ বছরের বৃদ্ধাও নিরাপদ নয়। কয়েকদিন আগে ৬ বছরের ছোট্ট একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে, মানে ৬ বছরের বাচ্চাটাও নিরাপদ নয়। গত কয়েকদিন আগে ভোলা সে এলাকার ভিতরে বাবা মা মিলে সন্তানকে খুন করেছে। কেন? প্রত্যেকটা মুহূর্ত সন্তান ব্ল্যাকমেল করে করে মা বাবার কাছে নিশার টাকা চাইত। এমার্জেন্সি চাপ দিয়েছে, 5 মিনিটের ভিতরে আমাকে 5,000 টাকা দেওয়া লাগবে। টাকা পয়সা না দিতে পারলে বাপ মাকে মারধর করত। বাপ মায়ে চিন্তা করছে এই সন্তানকে দুনিয়ায় রাখলে আমাদের থাকা হবে না, সুতরাং 2 জন মরার চাইতে 1 জন মরা ভালো, সেই জন্য তারা নিজের সন্তানকে খুন করেছে। আছেন কোথায়? নিজের বাপ মাকে খুন করে মাটির মধ্যে ঘরের মধ্যে কবর দিচ্ছে। চতুর্দিকে অশান্তি, অন্ধকার, জুলুম, অত্যাচার, নির্যাতন একের পর এক আসতে আছে। 24-এর স্বাধীনতা কেন? জুলুম অন্ধকার থেকে বাঁচার জন্য। শুধু 24-এর স্বাধীনতাই কি? তার আগে তো স্বাধীন হয়েছিলাম এই 7 চাচার স্বৈরাচারীর জুলুম অন্ধকার থেকে। তার আগে স্বাধীন হয়েছিলাম পাকিস্তানের হানাদারি থেকে। তার আগে স্বাধীন হয়েছিলাম ব্রিটিশদের গোলামি থেকে। এই বাংলাদেশ 100 বছরের ভিতরে 4 বার 5 বার স্বাধীন হয়। স্বাধীনতা হারিয়ে যায় কেন? অন্ধকার আবার চলে আসে কেন? জুলুম অত্যাচার আমাদেরকে আবার ঘিরে ধরে কেন? একটাই মাত্র কারণ, এক জালেম চলে যায়, বড় জালেম আবার আমাদের ঘাড়ে চেপে যায়। যেই পরিমাণ অন্ধকারে ছিলাম তার চাইতে বড় অন্ধকার আমাদেরকে পড়তে হয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য আগামী দিনে আমাদের জাতির যারা নেতৃত্বের চেয়ারে আসবেন, এদের সিনায় যদি কোরআন সুন্নাহর আলো আর আদর্শ থাকে, ইনশাআল্লাহ এ জাতি আর কোনোদিন পথ হারাবে না, আর কোনোদিন জীবনা রক্ত দিতে হবে না। সোনার বাংলা সোনাতেই রূপান্তরিত হবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, আজকের শুধু জুলুম অন্ধকার নয়, আজ থেকে 1500 বছর পূর্বে এই দুনিয়াটা যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল, মানুষেরা খুন, ধর্ষণ, জুলুম, অত্যাচার, নির্যাতন নিয়ে যখন লিপ্ত হয়েছিল, নিজের বাবা নিজের মেয়েকে জীবিত অবস্থায় মরুভূমিতে যখন কবর দিত, আল্লাহর ঘরে মূর্তিগুলোকে ঠুকায় ঠুকায় ঘরটাকে ভর্তি করে রেখে দিত, ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তোয়াব করত, এমন কোনো অন্যায় নাই মক্কার মানুষগুলো করতো না। সমস্ত অন্যায়, অন্ধকার, জুলুম থেকে জাতিকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা নিয়ামত দান করেছিলেন 2টা। কয়টা? মনে রাখতে হবে কয়টা আমার প্রিয় ভাইয়ারা? 1 নম্বর যেই নিয়ামতটা দান করেছিলেন, নিয়ামতটুকুর নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে যে নিয়ামতটা দান করেছিলেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কালামুল্লাহ, এই 2টি সংযোগ যখন জাহিল যুগের মানুষগুলো পেয়ে গেল, ওই মানুষগুলো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি মানুষে রূপান্তরিত হয়ে গেল। প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, আজকের সমাজ, আজকের জাতি, আজকের সচিবালয়, আজকের পুলিশ, আজকের আর্মি, আজকের কোবরা, আজকের চিতা, আজকের দুর্নীতি দমন কমিশন, সব জায়গাতে যদি কোরআন সুন্নাহর আদর্শ থাকে, সব জায়গার দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কোরআন সুন্নাহর আদর্শ যদি না থাকে, দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন তৈরি করেছেন। খবর নিয়ে দেখেন, দুর্নীতি দমন কমিশনে যারা থাকে, এদের চাইতে বড় দুর্নীতিবাজ দুনিয়াতে আর কেউ নাই। এরা নিজের লোকগুলোকে শেল্টার দিয়েছে আর অন্য মানুষদের উপরে জুলুম অত্যাচার করেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠালেন। ছোট্টবেলা থেকেই নবীজি দুনিয়াতে আগমন করেছেন, আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাঠে ছাগল চড়াতে যেতেন, পাথরের উপরে বসে বসে ধ্যান করতেন, গবেষণা করতেন। আহারে কেমনে অন্ধকার থেকে যেই জাতিকে আলোর পথে নিয়ে যাওয়া যায়, কেমনে অশান্তি দূর করে শান্তির একটা পরিবেশ কায়েম করা যায়, কেমনে এই অসভ্য মানুষগুলোকে সভ্য ভদ্র আর সম্ভ্রান্ত বানানো যায়। আল্লাহর হাবিবের মতন একজন দামি মানুষ, খাঁটি মানুষ, প্রিয় মানুষ, শ্রেষ্ঠ মানুষ, যেন আল্লাহর পরে যার শান মান আর মর্যাদা, ওই নবী নিজের হাতে সংগঠন বানালেন। আমরা যেমন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বানিয়েছি, নবী একটা সংগঠন বানিয়েছিলেন। নবুয়ত পাওয়ার আগে, আল্লাহর বিধান আসার আগে একটা সংগঠন বানিয়েছিলেন, নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। 13 বছর পর্যন্ত নেতৃত্ব দান করেছিলেন। 40 বছর ধরে অকাতরে নানান পরিশ্রম করেছেন। নবীর মতন দামি মানুষ 40 বছর মেহনত করেও যখন মক্কার জমিনে কাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই, জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা, এই গর্তটুকুর নাম হলো হেরা গুহা। এই গর্তের ভিতরে নবীজি আমার বসে বসে ধ্যান করছেন, গবেষণা করছেন, রিসার্চ করছেন, প্ল্যান করছেন, পরিকল্পনা করছেন, ফিকির করতেছেন। নবীজি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিতাবুল্লাহ, এই দুইটি নিয়ামত যখন মক্কার জমিনে পাথরের পাহাড়ে লেগে গেল, আল্লাহর কোরআনের ছোঁয়ার বদলতে পাথরের পাহাড়কে আলোর পাহাড়, জাবালে নূর বানিয়ে দিলেন কে? আল্লাহ তাবারক তাআলা আমাকে 16 বার পবিত্র হজে নিয়েছেন। শতাধিকবার আল্লাহ তাআলা আমাকে উমরার জন্য সুযোগ দান করেছেন। মক্কার মদিনার বুকে যত পাহাড় আছে, বেশিরভাগ পাহাড়গুলো কালো, শুধু 2টা পাহাড় লাল। একটা পাহাড় হলো এখানে আমার নবীর রক্ত ঝরেছে, রক্তের স্মৃতি ধারণ করে পুরা ওদের পাহাড়টা লাল হয়ে আছে। আর একটা হলো মক্কার বুকে, যেই পাহাড়ে কোরআনুল কারীম নাজিল হয়েছে, আশপাশের পাহাড়গুলো কালো অন্ধকার। রাতের বেলা যদি আপনি জাবালে নূরের কাছে যান, মনে হয় পাহাড় চিরে পাহাড়ের ভিতর থেকে এখনো পর্যন্ত আলোর ফোয়ারা বের হয়ে আসতেছে। এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, তার মর্যাদা বেড়ে গেল। ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সর্দার হয়ে গেলেন, মুআল্লিমুল মালায়েকা হয়ে গেল। এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হল, 11 মাসের সেরা হয়ে গেল। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হলো। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে এক রাতের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিল। এই কোরআনুল কারীম যে নবীর উপরে নাজিল হলো, ওই নবীটা দুনিয়ার সবচেয়ে দামি নবী হয়ে গেল। এই কোরআনুল কারীম যে উম্মতের উপরে নাজিল হলো, সেই উম্মত পৃথিবীর সবচেয়ে দামি উম্মত হয়ে গেল। এই কোরআনুল কারীম যেই কাগজে লেখা হলো, আপনার কোটি টাকার জমির দলিল যদি রাস্তায় পড়ে থাকে, কেউ তুলে নিয়ে চুমু খাবে না। কিন্তু কোরআনুল কারীমের একটা আয়াত লেখা, বিসমিল্লাহ লেখা কাগজের টুকরা যদি জমিনে পড়ে থাকে, কোনো মুসলমানের সন্তান তাতে পা দিয়া চলতে পারে না, তুলে নিয়ে চুমু খায়। একটা কাগজে লেখার কারণে কাগজের যদি মান বেড়ে যায়, প্লাস্টিক দিয়ে কভার বানানোর কারণে প্লাস্টিকের যদি দাম বেড়ে যায়, কাপড়টা জড়িয়ে রাখার জন্য জুজদানে যদি দাম বেড়ে যায়, কাঠের উপরে রেখে পড়ার জন্য কাঠের রেহেল কাঠের যদি দাম বেড়ে যায়, সেই কোরআনুল কারীম আপনি আমি যদি জীবনে ধারণ করতে পারি, ছেলে মেয়ের জীবনে যদি ঢুকিয়ে দিতে পারি, দুনিয়া এবং আখিরাতে আমাদের শান, মর্যাদা, মান আর দামটুকু বাড়িয়ে দিবেন কে? আজ থেকে 50 বছর আগে আমার দেশটা ডিজিটাল, স্মার্ট আর আপডেট ছিল না, কিন্তু আমার দেশে কোরআনের তেলাওয়াত ছিল। ভাঙা ঘরে যখন কোরআনের তেলাওয়াত হতো, ওই তেলাওয়াতওয়ালা ঘর থেকে আতপ চালের বিরানি রান্না হলে এক বাড়ির বিরানির তেলানির গন্ধ যেন গোটা গ্রামটা ছড়িয়ে পড়ত। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া যেত, কম করে হলো 2 দিন থেকে হাত থেকে সুঘ্রাণ বের হতো। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার 500 টাকা নগদ বন্দি বিয়ে করেছে। সেই নানি দাদির পেটে 12টা, 18টা, 15টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা নানি দাদিকেও কষায়খানা নিয়ে পেট ছিঁড়ে
বাচ্চা বের করতে হয় নাই। আজ থেকে 50 বছর আগে এত সুন্দর বিল্ডিং ঘর ছিল না, সুপার সেট ছিল না, ডিশ অ্যান্টিনার ছিল না, মোবাইল ছিল না, স্মার্ট আর আপডেট ছিল না। কিন্তু রাত যখন 8টা বেজে যেত, এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দোয়া করত। ওই ঘরগুলোতে রহমত আর বরকত বিরাজ করত। নানু আর দাদুরা অসুস্থ হয়েছে, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস মেরে দিয়েছে। পায়ে হেঁটে দিনাজপুর গিয়েছে, নওগাঁ গিয়েছে, বগুড়া গিয়েছে, 150 বছর টনটনা বেঁচে রয়েছে। আজ কোরআন সুন্নাহ থেকে জাতি যত দূরে সরেছে, আমার ভাইয়েরা শুধু বড়ি ক্যাপসুল আর অ্যান্টিবায়োটিক না, মহা অ্যান্টিবায়োটিক খাওয়ার পর 50 বছরে আমরা বেকার চেকা হয়ে যাই। কথা বলুন ঠিক কিনা? আমরা যত স্মার্ট ডিজিটাল আপডেট হয়েছি, জায়নামাজ বিদায় করে দিয়া সুপার সেট আমদানি করেছি, তসবির পরিবর্তে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটনগুলো খয়ে ফেলতেছি। হিন্দুরা মন্দির থেকে ধুনি দিচ্ছে, আর মুসলমানের মা বোনেরা নামাজ বাদ দিয়া রিমোট টিপতে টিপতে নিজের ঘরের থেকে হিন্দুদের মন্দিরের আওয়াজ বের করতেছে। এই জন্য আমাদের পরিবারে আর আয়েশা বের হয় না, খাদিজা বের হয় না, ফাতেমা বের হয় না। আমার ঘর থেকে এখন কিরণমালা কটকটি পাখি বের হয়। মুসলমানের মেয়েরা হিন্দুদের সাথে প্রেম প্রীতি ভালোবাসার নাম দিয়া আকাম কুকাম করে নিজের ইজ্জত পর্যন্ত বিলিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এজন্য যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে এসেছি, আমার আল্লাহর প্রথম বাণী, প্রথম ঘোষণা, প্রথম হুকুম পড়ো, জ্ঞান অর্জন করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যেই মাটির উপরে বসে আছেন, এই মাটি দিয়া যদি রাস্তা বানানো হয়, দেখবেন রাস্তা ধুলা হয়ে যাবে, বর্ষার দিনে কাদা হয়ে যাবে। এই মাটিগুলো দিয়া যদি পানির ভিতরে কাজ করা হয়, কথা বলা যাবে না, এই মাটিগুলো দিয়া যদি রাস্তার ভিতরে কাজ করা হয়, ধুলাবালি হয়ে যাবে। পানির মধ্যে এই মাটিগুলো ব্যবহার করলে দেখবেন পানি পেয়ে মাটিগুলো গলে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া, ইটের ভাটা কি আপনারা দেখেছেন? আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে? মাটিকে সুন্দর করে খামিরা বানায়, এখন খামিরা বানানোর মেশিন বের হয়েছে, ঠিক কিনা? খামিরা বানায়া একটা ফার্মাই ঢুকায়া সুন্দর করে রোদের মধ্যে শুকায়া ইটের ভাটায় দিয়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করা হয়। চুলায় সারা জীবন আগুন জ্বলে, চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়। ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বলে না, কিন্তু ইটগুলো ভাটার থেকে বের করে নেওয়ার পর পানি কেন সাগরেও যদি ফেলে দেয়, বলুন তো দেখি, গলে যায় না আরো শক্ত হয়? দয়া করে কথা বলুন প্রিয় ভাইয়েরা। মুখে ডায়াবেটিস আর প্যারালাইসিস আপনার জবানকে কেড়ে নিতে পারবে না। আল্লাহর কোরআনের পক্ষে আমরা আওয়াজ দিব, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। ভাটার থেকে বের করার পর পানিতে দিলে গলে যায় না, শক্ত হয়। একই মাটি ভাটাই পুরানোর আগে গলে যায়, চুলায় পুরালেও গলে যায়, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু ইটের ভাটায় পুরানোর পর আর গলে যায় না, ভেঙে যায় না, নষ্ট হয় না। বরঞ্চ ইটের ভাটার থেকে বের করার পর এটা পানিতে দিলে আরো শক্ত হয়, আরো মজবুত হয়, যুগ যুগ ধরে চলে যায়, শত শত বছর ধরে চলে যায়। এজন্য আমি বলতে চাই, ও আমার কলিজার টুকরা ভাই, গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়া হয়, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে সবাই মানুষ হয়। সবাই যদি মানুষ হয়, 70 বছরের মেয়েটারে ধর্ষণ করে যারা, এদেরা মানুষের মতন এদেরকে দেখা যায়, কিন্তু মানুষ বলার উপায় নিজের। এই তো আমাদের বগুড়ার আদমদিঘিতে নিজের মেয়েকে বাবায় ধর্ষণ করেছে, ওকে মানুষের মতন দেখা যায়, ওর মাথা আছে, ওর হাত আছে, পা আছে, মানুষের মতন দেখা যায়, কিন্তু এটা আসলে মানুষ। জোরে বলুন মানুষ। যারা মুসলমানের দেশে চাকরি করে, ট্যাক্সের টাকা দিয়া বেতন নেয়, সেই মানুষগুলো শুধু দাড়ি টুপি থাকার কারণে এদেরকে তুলে নিয়ে জঙ্গি নাটক সাজায়, এদেরকে তুলে নিয়ে জেএমপি সাজায়, এদেরকে তুলে নিয়ে মৌলবাদ সাজায়। মেরে ঠান্ডা মাথায় মেরে, পেট চিরে ভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা ঢুকায়া দিয়া
সাগরে ডুবায় ডুবায় তারা আনন্দ উৎসব করে। এদেরকেও দেখতে মানুষের মতন দেখা যায়, সত্যিকারে তারা মানুষ। জোরে করে জোরে বলতে হবে, সত্যিকারে তারা মানুষ। সেনাবাহিনী হলো জাতির বিবেক, সেনাবাহিনী হলো জাতির সন্তান, একমাত্র ভরসার জায়গা। তারপরও সেই পিলখানার মধ্যে 57 জন বাংলার যারা সম্পদ ছিল তাদেরকে যারা ব্রাশফায়ার করে মেরেছিল, এদেরকেও মানুষের মতন দেখা যায়, কিন্তু আসলে তারা মানুষ। জোরে বলুন, আসলে তারা মানুষ। সুতরাং মানুষকে যদি প্রকৃত মানুষ বানাতে হয়, ওই মানুষের সিনার মধ্যে, মেমোরির মধ্যে, কলিজার মধ্যে আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমটা ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই? কোরআনের ফরমানে সন্তানকে যদি কোরআনওয়ালা বানাইতে পারেন, আমাদের বাচ্চাগুলো যখন জন্ম হয়, খেয়াল করে দেখবেন জন্মের পর বাচ্চাদেরকে 6টা টিকা দেওয়া হয়, ছোট্ট বাচ্চাদেরকে 6টা টিকা দেওয়া হয়। আমার পাঁচ বিবি জয়পুরহাট ভাইয়েরা, আমার কথা কি বোঝা যায়? কয়টা টিকা দেয়? 6টা টিকা দেয়। বাড়িতে এসে নয়, মাঝে মাঝে টিকা কেন্দ্রে নিয়ে যেতে হয়। টিকা দিলে জ্বর হয়, বাচ্চা কান্নাকাটি করে, অসুস্থ হয়, তারপরও কেন টিকা দেওয়ায়? কেন টিকা দেওয়ায় জানেননি? আগে টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ হওয়ার আর সম্ভাবনা নাই। 6টা রোগ থেকে বাঁচানোর জন্য আপনার কমলমতি কলিজার টুকরা সন্তানকে অসুস্থ হওয়ার পরও আপনি যদি টিকা দেওয়াইতে পারেন, কান্নাকাটি করার পরও যদি আপনি টিকা দেওয়াইতে পারেন, জ্বর হবে জানেন, তারপরও যদি আপনি টিকা দেওয়ায় নিতে পারেন, রোগ থেকে বাঁচানোর জন্য, অসুস্থ থেকে বাঁচানোর জন্য যদি টিকা দেওয়াইতে পারেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনুল কারীমের শিক্ষাটুকু দেওয়ার দরকার আছে না না? এখানে যারা বসা সবাই তাদের সন্তানদেরকে টিকার ডোজ মেনটেন করিয়েছে, কিন্তু কোরআনের ডোজ মেনটেন করা হয়। এরা হলো জালেম। কি বলবেন না? আমি জানি আপনারা বলবেন না। এরা হলো সন্তানের প্রতি জুলুম করেছে, সন্তানকে দুনিয়ার অসুখ থেকে বাঁচিয়েছে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা করা হয়? কিয়ামতের দিন এই সন্তানগুলো বলবে, হে আমার প্রতিপালক, আমাকে যদি জান্নাতের পথ তারা দেখাতো তাহলে তো আমি এখানে আসতাম না। সুতরাং ওরা আমাকে জান্নাতের পথ দেখায় নাই, ওদের আগে জাহান্নামে দাও, মানে আমার বাপ মাকে আগে জাহান্নামে দাও, ওদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে ঢুকবো। এই জন্য প্রিয় ভাইয়েরা, খালি সন্তান জন্ম দিলে হবে না, সন্তানকে সন্তান বানাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আর যদি আপনি আপনার সন্তানকে নেক সন্তান, সুসন্তান, আলোকিত সন্তান, আদর্শ সন্তান বানাইতে পারেন, এই সন্তান যখন জান্নাতে যাবে বারবার পিছন দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহর ফেরেশতারা বলবেন, কিরে বান্দা? আল্লাহর ফেরেশতারা বলবে, কিরে বান্দা, বারবার পিছন দিকে তাকাও কেন? আল্লাহ বলবেন, বান্দারে পিছন দিকে ফিরে ফিরে চাও কেন? আল্লাহর বান্দা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে, মালিক, আমি জান্নাতে যাইতেছি, কিন্তু যেই মা আমার না খেয়ে আমার মাদ্রাসার জন্য রেডি করে দিয়েছিলেন, দুমুঠ খাবার আছে, আমি না খেয়ে যেতে পারবো না, আমার মুখে তুলে দিয়া হাতটা মুছে খেয়ে 2 গ্লাস পানি খেয়ে জীবন ধারণ করেছেন। আমার মা ভিজা জায়গায় থেকে আমাকে লালন পালন করেছেন, সেই মার জান্নাতের ফয়সালা হয় নাই। আমি আমার গর্ভধারিণী মাকে কেমনে ছেড়ে যায়? আল্লাহ বলে, নিয়ে নাও, ওইটা কি তোমার সঙ্গে তুমি জান্নাতে নিয়ে নাও। সুবহানাল্লাহ বলবেন না? আবার একটু যেতে না যেতে পিছন দিকে তাকায়, আল্লাহ বলবেন, বান্দারে আবার কেন পিছন দিকে ফিরে ফিরে তাকাও? আমার আল্লাহ জানে, তারপরে জিজ্ঞেস করবে। আল্লাহকে বলবে, বান্দায়, মালিক, আমার বাবা তো মানুষের বাড়িতে কাজ করে করে খেত, একটা বার শখ করে 4 দোকানে 1 কাপ চা কিনে খায় নাই, ওই টাকাগুলো জড়ো করে করে আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। আমার বাবারা কোনো ফয়সালা হয় নাই, ওই কলিজার টুকরা বাবারে ছেড়ে কেমনে জান্নাতে যাব? আল্লাহ বলেন, ওইটারে নিয়ে নাও। এভাবে পরিবার থেকে, বংশ থেকে নিম্নে 10 জন, উপরে 4000 পর্যন্ত একজন আলেম, একজন হাফেজকে আল্লাহ সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দান করে দেবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সূর্যের আলোর চেয়ে দ্বিগুণ আলোকিত টুপি আল্লাহ তাআলা আলেম ওলামার বাবা মার মাথার মধ্যে পরায়া দিবে।
এই জন্য বাংলাদেশে তাকায় দেখেন, সবার শত্রু হলো হুজুরেরা। সবার শত্রু। ভণ্ড পীরদের শত্রুর নাম কি? ভণ্ড পীরদের শত্রুর নাম কি? ওরা যে ভণ্ড এটা হুজুর ছাড়া কেউ প্রমাণ করতে পারবে? এই জন্য ভণ্ড পীরদের শত্রুর নাম হুজুরেরা। খ্রিস্টানদের শত্রুর নাম হুজুরেরা। ইসকনের শত্রুর নাম, বামপন্থী যারা গাঁজাখোর মার্কা রাজনৈতিক দল আছে এদেরও শত্রুর নাম, সবার শত্রুর নাম হলো হুজুরেরা। জাতিকে আলেম থেকে দূরে সরাও, জাহান্নামে নেওয়ার জন্য আর কিচ্ছু করা লাগবে না, এরা অটো জাহান্নামী হয়ে যাবে। এই জন্য তারা জাতিকে আলেম থেকে দূরে সরাতে চায়। কথা বলুন ঠিক কিনা?